আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা নতুন ধরনের আরেকটি ধারাবাহিক এপিসোড শুরু করছি, যেখানে আমরা মূলত কিভাবে রিডিং স্কিলকে বাড়ানো যায় বা কিভাবে আমরা একটা নভেল পড়ে সেটার বাংলা অর্থ তুলতে পারি বা বাংলা এটা বুঝতে পারি, বা আমাদের রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে আরো ভালো করা যায়। আমরা মূলত সেই প্রচেষ্টা থেকেই এই পর্বটি শুরু করছি। এই পর্বে আমরা মূলত কিভাবে একটা সেন্টেন্স থেকে অর্থ উদ্ধার করতে হয় বা কিভাবে একটা ইংরেজি নভেল বা ইংরেজি প্যাসেজ বা প্যারাগ্রাফ থেকে অর্থ বুঝতে হয় সেই বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আশা করি তোমরা এই পর্বটি উপভোগ করবে, কারণ এটি মূলত একটি বিখ্যাত উপন্যাস, পাওলো কোয়েলোর যে বিখ্যাত উপন্যাস 11 মিনিটস, যা মূলত একটি পতিতার জীবনের গল্প। সেখান থেকে আমরা পড়ার চেষ্টা করছি। আশা করি যে তোমাদের সবার ভালো লাগবে, এবং এই যে সেন্টেন্স স্ট্রাকচার যেটা আমরা এখানে দেখছি সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমরা কিভাবে কমিউনিকেশনের ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি, বা রিটেন যখন আমরা রিটেন আমাদের হলো যে কিছু লিখতে চাইবো, অর্থাৎ আমরা যখন এক্সপ্রেশন তৈরি করতে চাইবো, তখন আমরা কিভাবে আমাদের সেন্টেন্সকে তৈরি করতে পারি, বা সেন্টেন্সগুলো কিভাবে আলাদা আলাদা ডাইমেনশন থেকে চিন্তা করা যায় সেগুলো, এবং ভাব প্রকাশের যে বিভিন্ন ধরনের রকম সকম আছে সেগুলোই মূলত আমরা এই পর্বে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে যে এখানে একটি লাইন দেখছি সেটি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম এই শব্দ সাধারণত আমরা অনেকবার শুনেছি। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়ে বা কোনো এক সময়ে, বা অতীতের একটা সময়। ওয়ান্স আপন এ টাইম, একদা, আমরা এই ধরনের অর্থ করে থাকি ওয়ান্স আপন এ টাইম। সো ওয়ান্স আপন এ টাইম যে ইয়েটা বলা হচ্ছে একদা, দেয়ার ওয়াজ এ প্রস্টিটিউট, একজন পতিতা ছিলেন। দেয়ার ওয়াজ মানে ছিলেন, অতীতে, ওয়াজ যেহেতু আছে, ওয়াজটা অতীতকাল। এ প্রস্টিটিউট মানে হচ্ছে একজন পতিতা, কল্ড মারিয়া। কল্ড মানে হচ্ছে এখানে নাম, যার নাম ছিল মারিয়া। সো ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, দেয়ার ওয়াজ এ প্রস্টিটিউট মানে একজন পতিতা ছিল যার নাম মারিয়া। তাহলে কোনো এক সময় মারিয়া নামের একজন পতিতা ছিল। আমরা বিভিন্নভাবে এটার অর্থ করতে পারি। ওয়েট, লেখক এখানে বলছে ওয়েট এ মিনিট, এক মিনিট দাঁড়াও বা এক মিনিট অপেক্ষা করো। ওয়ান্স আপন এ টাইম, এই যে ওয়ান্স আপন এ টাইম, একদা বা কোনো এক সময়, ইজ হাউ হচ্ছে, ইজ মানে হয়, হাউ মানে কিভাবে, অল দ্য বেস্ট চিলড্রেন্স স্টোরিজ বিগেন, মানে যতগুলো শিশু গল্প আছে সেগুলো সাধারণত শুরু হয় ওয়ান্স আপন এ টাইম এই সেন্টেন্স বা পার্ট অফ সেন্টেন্স দিয়ে। অ্যান্ড এখানে, এবং এখানে প্রস্টিটিউট মানে পতিতা ইজ এ ওয়ার্ড ফর অ্যাডাল্ট, যেটা একটা বয়স্কদের বা অ্যাডাল্ট বলতে আমরা বুঝি যে মানে হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত একটি শব্দ। সো লেখক এখানে বলছে একটু দাঁড়াও, যে ওয়ান্স আপন এ টাইম এই শব্দটা মূলত চিলড্রেনদের যে বেস্ট স্টোরি বা ভালো, সবচেয়ে বিখ্যাত বা ভালো গল্পগুলো সেগুলো শুরু হয়। এবং প্রস্টিটিউট যে শব্দটা আমরা এখানে ব্যবহার করছি সেটি ইজ এ ওয়ার্ড ফর অ্যাডাল্ট, মানে এটা সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য একটি শব্দ। সো এখানে তারপরে লেখক বলছে হাউ ক্যান আই স্টার্ট এ বুক, আমি কিভাবে একটি বই শুরু করতে পারি। হাউ ক্যান আই স্টার্ট এ বুক, আমি কিভাবে একটি বই শুরু করতে পারি। উইথ দিস অ্যাপারেন্ট, উইথ দিস মানে সাথে, এই অ্যাপারেন্ট মানে বাহ্যত বা দৃশ্যত, কন্ট্রাডিকশন মানে পরস্পর বিরোধী বা দ্বন্দ্ব। তাহলে লেখক এখানে নিজেকে একটু বা পাঠককে একটু বোঝাতে চাচ্ছে যে কিভাবে আমি তাহলে বাচ্চাদের গল্পর মতো করে অথবা বয়স্কদের গল্পদের মতো করে দুইটা বাহ্যত ডিফারেন্ট বিষয়কে একসাথে শুরু করতে পারি। সো আমরা সেটাই বলছি যে হাউ ক্যান আই স্টার্ট এ বুক, কিভাবে আমি একটি বই শুরু করতে পারি। উইথ অ্যাপারেন্ট, উইথ দিস অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, এই বাহ্যত পরস্পর বিরোধী দুইটি শব্দ দ্বারা। বাট সিন্স, বাট সিন্স বা কিন্তু এক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে অ্যাট এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফস, আমাদের প্রত্যেকটি মুহূর্ত, এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ বলছে এক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনের, এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, উই অল হ্যাভ ওয়ান ফুট ইন এ ফেয়ারি টেল
ফেয়ারি টেল মানে হচ্ছে যে উই অল হ্যাভ, আমাদের প্রত্যেকের আছে ওয়ান ফুট, এক পা, ইন এ ফেয়ারি টেল মানে একটি মানে হচ্ছে যে ফেয়ারি টেল মানে হচ্ছে এমন একটি গল্প যেটি মানে এমন একটি গল্প যেটি পরীর গল্প, অ্যান্ড দ্য আদার ইন দ্য অ্যাবেস, অ্যান্ড দ্য আদার ইন দ্য অ্যাবেস, এবং অন্য একটি সাইড বা অন্যটি হচ্ছে অন্ধকারে। সো লেটস লেটস এই শব্দটা লেট আস এর সংক্ষিপ্ত রূপ। লেটস মানে চলো, কিপ রাখি, দ্যাট বিগিনিং মানে চলো শুরু করি। সো এটা দিয়ে লেখক একটা ভূমিকা টেনেছেন মূলত। আমাদের গল্পটা এখান থেকে শুরু। ওয়ান্স আপন এ টাইম, একদা, দেয়ার ওয়াজ এ প্রস্টিটিউট কল মারিয়া, একজন পতিতা ছিলেন যার নাম মারিয়া, বা মারিয়া নামের একজন পতিতা ছিল। লাইক অল প্রস্টিটিউট মানে সকল পতিতাদের মতো, শি ওয়াজ বোর্ন সে জন্মগ্রহণ করেছিল, ওয়াজ অতীতকালের অর্থ দিবে, বর্ন বোথ ইনোসেন্ট মানে নির্দোষ, অ্যান্ড এ ভার্জিন এবং একজন কুমারী হিসাবে। মানে অন্যান্য সকল পতিতাদের মতোই সেও জন্মগ্রহণ করেছিল নির্দোষ, বা শিশু, আমরা শিশু সুলভ বা নির্দোষ আমরা বলছি, অ্যান্ড এ ভার্জিন এবং একজন ভার্জিন মানে হচ্ছে যে কুমারী হিসাবে। অ্যান্ড এবং অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট এবং একজন কিশোরী হিসাবে, শি ড্রিমড অফ সে স্বপ্ন দেখত, মিটিং দ্য ম্যান সেই মানুষটির সাথে সাক্ষাৎ করার, অফ হার লাইফ তার জীবনের। মানে অন্যান্য সকল কিশোরীদের মতো সেও স্বপ্ন দেখত একজন মানুষের সাথে, তার জীবনের সেই মানুষটির সাথে সাক্ষাৎ করার, বা যাকে সে হাজবেন্ড হিসেবে পেতে চায় মেনলি। রিচ সে হবে ধনী, হ্যান্ডসাম সুদর্শন, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমান। তার মানে অন্যান্য সকল শিশুদের মতো, কিশোরীদের মতো, অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট মানে সে একজন কিশোরী হিসাবে, শি ড্রিমড অফ মিটিং দ্য ম্যান সে স্বপ্ন দেখত সেই মানুষের সাথে মিলিত হওয়ার বা সাক্ষাৎ হওয়ার, অফ হার লাইফ তার জীবনের মানে তার স্বামীর সাথে। এক কথায় যে রিচ, হ্যান্ডসাম এবং ইন্টেলিজেন্ট, যে ধনী হবে, সুদর্শন হবে এবং বুদ্ধিমান হবে। অফ গেটিং ম্যারিড এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার, ইন এ উইডিং ড্রেস মানে বিবাহের পোশাকে, হ্যাভিং টু চিলড্রেন দুইটা সন্তান থাকবে, হু উড গ্রো আপ মানে বড় হওয়া, টু বি ফেমাস বিখ্যাত হিসাবে বড় হবে, অ্যান্ড লিভিং ইন এ এবং বসবাস করার জন্য, ইন এ লাভলি হাউস, লাভলি মিনস হচ্ছে সুন্দর আমরা বলতে পারি, লাভলি ভালোবাসার মতো হাউস, সুন্দর হাউসে, উইথ এ সি ভিউ মানে এমন একটা বাড়ি যার যেখান থেকে সমুদ্র দেখা যায়। সি ভিউ মানে হচ্ছে সমুদ্র ভিউ আর কি, সমুদ্র দেখা যায় এরকম। হার ফাদার তার বাবা, হার ফাদার ওয়াজ ছিলেন, তার বাবা ছিলেন এ ট্রাভেলিং সেলসম্যান মানে একজন বিক্রেতা, ভ্রাম্যমান। ট্রাভেলিং এখানে আমরা ভ্রাম্যমান অর্থে নিতে পারি। ট্রাভেলিং মানে হচ্ছে ভ্রমণকারী, সেলসম্যান হচ্ছে বিক্রেতা। সো আমরা বলছি যে ট্রাভেলিং সেলসম্যান মানে হচ্ছে ভ্রাম্যমান বিক্রেতা, যে সবসময় সচল থাকে অর্থাৎ কোনো এক জায়গায় স্থির থাকে না। হার মাদার এ সিমেস্ট্রেস এবং তার মা এ সিমেস্ট্রেস মানে হচ্ছে যে মহিলা দর্জি। সো এই শব্দগুলো আমাদের জানতে হবে। ট্রাভেলিং সেলসম্যান, সিমিস্ট্রেস, এই শব্দগুলো আমরা যখন নভেল পড়বো বা কোনো গল্প পড়বো তখন কিন্তু আমরা ভালোভাবে সেগুলো আয়ত্ত করব। এবং মূলত আমাদের অনেক অনেক ভোকাবুলারি মনে রাখার ওয়েটা হচ্ছে যে কোনো একটি নভেল বারবার পড়া, সো দ্যাট আমরা এই শব্দগুলোকে আমাদের অন্তরে গেঁথে নিতে পারি বা কোনো একটা ঘটনার সাথে মিলাতে পারি এবং আমরা সেগুলো খুব সহজে মনে রাখতে পারি। অ্যান্ড হার হোম টাউন এবং তার যে শহর, বসবাসের শহর, ইন দ্য ইন্টারিয়র, ইন দ্য মানে ভিতরে, ইন্টারিয়র মানে মধ্যে, অভ্যন্তরে, অফ ব্রাজিল, ব্রাজিলের অভ্যন্তরে তার সেই হোম টাউন, হ্যাড অনলি যেখানে ছিল, অনলি ওয়ান সিনেমা যেখানে ছিল, হ্যাড অনলি ওয়ান সিনেমা মানে একটি
সিনেমা ছিল, সিনেমা মিন্স সিনেমা হল, ওয়ান নাইট ক্লাব, একটা নাইট ক্লাব ছিল, অ্যান্ড ওয়ান ব্যাংক, এবং একটা ব্যাংক ছিল। হুইচ ওয়াজ হুইচ ওয়াজ, যেটা ছিল হোয়াই, কারণ বা কেন, মারিয়া ওয়াজ অলওয়েজ, মারিয়া সবসময়ই, হুপিং আশা করত। এই যে হুপিংটা আর এই ওয়াজটা মিলে অতীতকালের অর্থ দিবে, তাহলে হুপিং মানে আশা করত, দ্যাট ওয়ান ডে, যে একদিন। তাহলে সে বা মারিয়ার বাবা ছিল একজন ভ্রাম্যমান বিক্রেতা এবং তার মা ছিল একজন মহিলা দর্জি, অ্যান্ড হার তার হোমটাউন ছিল ব্রাজিলের অভ্যন্তরে, যেখানে হ্যাড অনলি ওয়ান সিনেমা, একটা সিনেমা হল ছিল, অ্যান্ড ওয়ান নাইট ক্লাব, একটা নাইট ক্লাব ছিল, অ্যান্ড ওয়ান ব্যাংক, একটা ব্যাংক ছিল। এবং হুইচ ওয়াজ হোয়াই, এই কারণেই মারিয়া ওয়াজ অলওয়েজ হুপিং, মারিয়া সর্বদা আশা করত, দ্যাট ওয়ান ডে, যে একদিন, উইদাউট ওয়ার্নিং, কোনো ধরনের পূর্ব সতর্কতা ব্যতীত, উইদাউট ওয়ার্নিং, কোনো ধরনের সতর্কতা ব্যতীত, হার প্রিন্স, তার যুবরাজ, হার প্রিন্স চার্মিং মানে হচ্ছে যে সুদর্শন, হার প্রিন্স চার্মিং উড অ্যারাইভ, মানে উইল থেকে উড, ভবিষ্যতে আমরা উইল ব্যবহার করি, আর অতীতে যখন কেউ চিন্তা করে অতীত থেকে ভবিষ্যতের জন্য, তাহলে সে স্বপ্ন দেখত বা সে উপস্থিত হবে। হার প্রিন্স চার্মিং উড অ্যারাইভ, তার প্রিন্স চার্মিং বা সুদর্শন যুবক উপস্থিত হবে। সুইফার অফ হার ফিট, যার পা থেকে ঝেড়ে ফেলবে বা তাকে মুছে পরিষ্কার করে নিবে, এরকম অর্থ। অ্যান্ড টেক হার অ্যাওয়ে, এবং তাকে নিয়ে নিবে কোথাও, উইথ হিম, তার সাথে, সো দ্যাট দে কুড কনকোয়ার, সো দ্যাট তারা পারে, সো দ্যাট দে কুড, যেন তারা পারে, তারা পারে অতীতকাল থেকে যেন তারা পারত, কনকোয়ার মানে হচ্ছে যে কনকোয়ার মানে হচ্ছে যে কনকোয়ার মানে হচ্ছে জয় করা, কনকোয়ার, তারা যেন জয় করতে পারে, দ্য ওয়ার্ল্ড টুগেদার, এই পৃথিবীটাকে একত্রে। সো এই গেল আমাদের একটা প্যাসেজ, এই প্যাসেজটা আমরা মনে রাখবো, আমরা পরের ভিডিওতে পরের প্যাসেজ নিয়ে আলোচনা করব। সো এভাবে কিন্তু আমরা আমাদের কোয়ালিটি অফ কমিউনিকেশন বা স্কিল অফ কমিউনিকেশন ইনক্রিজ করতে পারি, এবং এখান থেকে আমরা নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারি, অ্যাট এ টাইম আমরা আনন্দ পেতে পারি, আমরা নতুন নতুন সেন্টেন্স প্রয়োগের ক্ষেত্র এবং সেন্টেন্স প্রয়োগের ওয়েগুলো জানতে পারি। সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমরা ধারাবাহিকভাবে এই পর্বটি চালু রাখবো, সপ্তাহে একদিন বা দুদিন। তোমরা আশা করি এটা নিয়মিত দেখতে থাকবে, আর তোমরা যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।